নমস্কার, আপনারা দেখেন সংবাদ সমালে। এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কিন্তু আবারও তুমুল বিক্ষোভ চলছে। এই জবাব চাই, জবাব শিশু পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে আরামবাগের সাংসদ মিতালি বাগের ছবি এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়ের ছবি নিয়ে একদম কিন্তু হসপিটাল চত্বরে বিক্ষোভ চলছে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই ছবি বিক্ষোভ চলছে এই মুহূর্তে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অভিযুক্তদের, যারা অভিযুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে, সেই স্লোগান চলছে। দেখাচ্ছি মিতালি বাগের ছবি, আরামবাগের সাংসদ এবং প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়, মেডিকেল কলেজের রমাপ্রসাদ রায় প্রিন্সিপাল, তার ছবি নিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখছেন সেই ছবি। এই সুপার হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে শিশু পাচার করা হচ্ছে কেন? তুমি জবাব দাও। সকল জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের দাবি হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ, এত বড় একটা মেডিকেল কলেজ, ঝাঁ চকচকে বিল্ডিং, এত কোটি কোটি টাকা দিয়ে অ্যালটমেন্ট হয়ে এত বড় কনস্ট্রাকশন তৈরি হয়েছে। সেই কনস্ট্রাকশনে আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোতে একজন পেশেন্ট পার্টি তাদের বাচ্চাকে চুরি করে নিয়ে অন্য পেশেন্ট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে। সেই পার্টিকে দেওয়ার পরে বাচ্চা যাচাই বাছাই না করে সেই বাচ্চা কিন্তু কবরস্থ করে দেওয়া হয়। কবরস্থ করে দেওয়ার পরেও আপনারা জানেন কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি। পরবর্তীতে সেই পেশেন্ট পার্টি যারা বাচ্চা পেয়ে কবরস্থ করেছে তাদেরকে বলা হয় আপনাদের বাচ্চা জীবিত রয়েছে, ফেরত নিয়ে যান। কিন্তু আরেকটা যে পেশেন্ট পার্টি ছিল যাদের বাচ্চা প্রসব হয়েছে তাদেরকে কোনো রকমের ইনফরমেশন না দিয়ে দ্বিতীয় বাচ্চাটিকেও ওই পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়া হয়। তারা হসপিটালের গাফিলতি দেখে তারা ভয়ে আশঙ্কায়, যেই হসপিটালের শিশু রদবদলের মতো ঘটনা ঘটে সেই হসপিটালে তারা চিকিৎসা করাতে ভয় পায়। সেই জীবিত শিশুকে তার পরিবার নিয়ে এখান থেকে রেফার করে বর্ধমানে গিয়ে চিকিৎসা করাচ্ছে। এই হসপিটালের প্রতি কারো ভরসা, আস্থা নেই। কিন্তু আমাদের এখন বলার দাবি, যেই পরিবার এখন এখানে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কোনো বাচ্চা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। গতকাল সন্ধ্যাবেলায় আমরা এফআইআর যখন সারাদিন করেছিলাম, সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে, পুলিশের কাছে কমপ্লেনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বাচ্চার কবর থেকে দেহকে তুলে আনা হয়েছে ডিএনএ করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় গাফিলতি কি করে হয় একটা সুপার হসপিটালের মতো জায়গাতে? তারা বলছে আমাদের মাথা ঠিক ছিল না, ভুল করে ফেলেছি। আমি বলতে চাই অধ্যক্ষ সহ সমস্ত নার্স এবং ডাক্তাররা যারা ছিলেন, আপনাদের মাথার সমস্যা হলে, শরীর খারাপ করলে আগে নিজেদের চিকিৎসা করুন। আগে কিসের রোগীর চিকিৎসা করবেন? নিজেরা যদি পেশেন্ট হয়ে যান, নিজেরা যদি রোগী হয়ে যান, আগে নিজেদের শরীরের ট্রিটমেন্ট করুন, তারপর মানুষকে পরিষেবা দিবেন। তারা এই গাফিলতি যা হয়েছে তারা দায় স্বীকার করতে তাদেরকে বাধ্য এবং অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আরামবাগ থানা, আরামবাগ এসডিপিও সহ এসপিকে আমরা দাবি করেছি যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়। নচেত আমরা আগামী 3 দিনের মধ্যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলন বিক্ষোভ করব। আপনাদের হাতে অধ্যক্ষের পোস্টার এবং সাংসদের পোস্টার কেন? অধ্যক্ষের পোস্টার কেন থাকবে না? মেডিকেল কলেজের অধ্যক্ষ যিনি, তিনার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। আমরা মনে করি একটা বাচ্চা ডেড বডি এমনি কোনো নার্স দিয়ে দিতে পারে না। একটা বাচ্চা ডেড বডি একজন আয়া সে হস্তান্তর করতে পারে না। বাচ্চা ডেড বডি হস্তান্তর করতে হলে পুরো হসপিটাল কর্তৃপক্ষের ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদেরকে সেটার ইন্টারফেয়ার করতে হয়। মিতালি বাগের ছবি আমরা জানি তিনি রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, তাই আমরা এটা তার ছবিকে এখানে প্রতীক হিসেবে নিয়ে এসেছি যে তিনি ঘটনা 2 দিন অতিবাহিত হওয়ার পরেও তার বিবৃতি পাচ্ছি না। তিনি এখনো পর্যন্ত শিশুর পরিবারের সঙ্গে দেখা করছেন না। দুইটা যে পরিবার, তিনি কিসের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, তিনি কিসের এমপি? তাহলে তিনি যে জনপ্রতিনিধি, তিনি যদি পরিবারের সঙ্গে দেখা করতেন এবং আশ্বাস দিতেন যে ঠিক আছে ঘটনা ঘটেছে একটা, আমরা দেখছি এবং কি করে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা করছি, তা না করে তারা জনপ্রতিনিধি এখানে প্রীতিভোজ ওখানে প্রীতিভোজ করে বেড়াচ্ছে। কিন্তু এখানে পেশেন্ট পার্টি, অসহায় পরিবার, নিঃস্ব পরিবার দেখেছেন, এটা তার বাবা,
তারা সরলতাকে কাজে লাগিয়ে তারা চেয়েছিল মিথ্যা বলে যে আপনার সন্তানকে কবর দিয়ে দিয়েছি, তাহলে উনি আর দাবি করবেন না। এই ষড়যন্ত্র আমরা মেনে নিচ্ছি না এবং রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি সহ, আজকে শুধু এটাই নয়, এমপি কে বলবো না, আরামবাগের যিনি লোকাল এমএলএ রয়েছেন বিজেপির, তিনাকেও আমরা ওরা পেশেন্ট পার্টির সঙ্গে যোগাযোগ করতে দেখছি না। এই গণতন্ত্রের এই অবস্থা। গণতন্ত্রে যদি অপোজিশন দল যদি স্ট্রং না হয়, এত বড় ক্রাইম হয়েছে, এত বড় কেলেঙ্কারি হয়েছে, সেখানে যদি রুলিং পার্টির যারা এমপি তারা তো দেখা করেননি এবং বিরোধী দল থেকে যিনি এমএলএ রয়েছেন তিনিও পেশেন্ট পার্টির সঙ্গে এখনো পর্যন্ত দেখা করতে পারলেন না। এই সমস্ত অপদার্থ এমএলএ এমপিদের বিরুদ্ধে আমাদের স্লোগান, আমাদের অবস্থান এবং আমরা যা দাবি করব, আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলবো, আমরা সেখানে বিভাগীয় তদন্তের জন্য সেখানে আমরা কমপ্লেন দাবি করছি। আমার নাম সাদ্দাম হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর জয়েন্ট সেক্রেটারি জেলা কমিটি। বলছি আপনাদের কি ডিএনএ তো করা হয়েছে? বিক্ষোভ হচ্ছে একটা সদ্যজাত শিশু গাফিলতি, হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতিতে রদবদল হয়ে যাবে। রদবদলের পরে একটা ছোট্ট বাচ্চাকে কবর থেকে তোলা হবে, এই দৃশ্য বাংলা দেখতে চায় না। এই দৃশ্য একজন সদ্যজাত শিশুর জন্ম দেওয়া মা তিনি দেখতে চান না। তার কাছে যখন সোশ্যাল মিডিয়া মারফত ভিডিওগুলো যাচ্ছে, যারা প্রেগনেন্সি, যারা এই হসপিটালে আসবেন ডেলিভারি হওয়ার জন্য, তারা তো ভয় পাচ্ছেন যে আমরা কি করে সরকারি হসপিটালের উপর ভরসা রাখি, যেখানে হসপিটাল থেকে বাচ্চা রদবদল হয়ে যায়, সেই বাচ্চাকে আবার কবর থেকে তোলা হয় ডিএনএ করার জন্য। মানুষ আতঙ্কিত রয়েছে। আমরা আজকে অধ্যক্ষ সহ রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, স্থানীয় এমপি, এমএলএ প্রত্যেকের কাছে কৈফিয়ত দাবি করছি যে আপনারা অনতি বিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করুন। কারণ এটা একটা শিশুর জীবনকে নিয়ে খেলা করা হয়েছে। ওই শিশুটি মৃত বলে যাকে কবর দেওয়া হয়েছিল সে কিন্তু জীবিত ছিল। জীবিত থাকার দুদিন পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, পেশেন্ট পার্টিকে না জানিয়ে অন্য পেশেন্ট পার্টিকে দিয়ে কবরস্থ করে দেওয়া হয়েছে। এই যে নক্কারজনক ঘটনা একটা মেডিকেল কলেজের মধ্যে ঘটেছে, এর দায় কখনোই অধ্যক্ষ অস্বীকার করতে পারে না। এবং যারা এই দায়িত্বে রয়েছেন রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান হিসেবে, যারা কমিটিতে রয়েছেন, তারা কেউ এর দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। তাই আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং যত দ্রুত সম্ভব ডিএনএ প্রক্রিয়া সমাপ্ত করে শিশুর পরিবারের হাতে তাদের দেহ বা জীবিত যারা রয়েছে তাদেরকে তুলে দেওয়া হোক, হস্তান্তর করে দেওয়া হোক। শেখ সাদ্দাম হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। এমনি কি কথাবার্তা বলেছে আজকে সকাল থেকে হসপিটাল কর্তৃপক্ষ? না, বলে না। কি বলছে তারা? হ্যাঁ, তারা কি বলছে? আমার কথা কিছুই বলে না এখনো পর্যন্ত। কিচ্ছু বলেনি? কালকে তো আজকে তো ডিএনএ টেস্টের কথা আছে, কি হলো? ওইটা খালি বললে যে কালকে রিপোর্ট হবে। অথেন্টিক হবে, মানে মিসম্যাচ করলেও যে ম্যাচ করে দেওয়া হবে না এই আশঙ্কা আমরা কিন্তু করছি। আমরা তাই দাবি করছি অধ্যক্ষের সঙ্গে এখনই আমরা দেখা করব এবং বলবো যেন ডিএনএ প্রক্রিয়া যেন সঠিকভাবে হয় এবং চেষ্টা করুন উন্নততর ডিএনএ পরীক্ষা যেন করিয়ে দেওয়া যায়। এই হসপিটাল কর্তৃপক্ষের প্রতি আমাদের আর ন্যূনতম কোনো ভরসা নেই। এর আগেও বারবার রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ চত্বর হাসপাতালে। এখানে প্রিন্সিপাল এবং সাংসদের ছবি নিয়ে কিন্তু একবারে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ চলছে, দফায় দফায় কিন্তু বিক্ষোভ চলছে। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, সেই ছবি দেখতেই পাচ্ছেন। সেই ছবি মৃত শিশুর পরিবারের লোকজন বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি লাইভে। আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবো। ছবিটা সরাসরি লাইভে ইতিমধ্যেই কিন্তু পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সোদপুরে কিন্তু এর প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন। আমরা জানবো এবং পরিবারের লোকজনের সঙ্গে আরো বেশ কিছু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু বাবার সঙ্গে কথা বললাম, মৃত শিশুর বাবার সঙ্গে কথা বললাম, তিনি কি বললেন শোনালাম আপনাদেরকে এবং আইএসএফ নেতা সাদ্দাম হোসেনের কথা আমরা তুলে ধরলাম। আজকে কিন্তু এখানে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত বেরা এবং পুরসুরার বিধায়ক বিমান ঘোষ কিন্তু এখানে মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন, এসে তার পরিবারের সঙ্গে কিন্তু দেখা করে গেছিলেন। এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মৃত শিশুর পরিবারের লোকজন একদম প্রিন্সিপাল এবং সাংসদের ছবি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখা যায়। দেখি বলছি আপনার কি বলবেন, এখানে কি জন্য ছবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণটা কি?
বিচ্ছাপ কি আমার হসপিটাল থেকে আমার বাচ্চা নাতিকে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে। আমাদের বাচ্চার খোঁজ যখন হয়েছে তখন বলে যে তোমাদের বাচ্চা মৃত, তোমাদের বাচ্চা লোক নিয়ে চলে গেছে। আমাদের রুগীর কাছে লোক রয়েছে, কোনো আমরা খবর পাই না। যেটি আমার বাচ্চা তারপরে যখন বোঝা গেল তখন বললো তোমার বাচ্চা মারা গেছে 8টার সময়, রাত 12টার সময় এখান থেকে আমরা প্যাকিং করে দিয়েছি। আমরা বাচ্চার ঠাকুমা আমাদের গার্জেন রয়েছে, আমরা কিছু জানতে পারলাম না। আজ পর্যন্ত বাচ্চার আমরা কোনো হদিস পাই না, আমাদের বাচ্চা আমরা পাই না। আমাদের বাচ্চা কোথায় গেছে না গেছে, যারা পাস করেছে তারা আমরা জ্যান্ত বাচ্চা চাই। মরা বাচ্চা তাদেরকে দিয়েছে, তারা নিয়ে যা মাটি দিয়ে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে, সেই মাটি দেবো তোমাদের। আমাদের বাচ্চা ওখানে গেল কি করে? নিশ্চয় জ্যান্ত বাচ্চা নিয়ে গেছিল। যখন শুনেছে ওদের বাচ্চা খোঁজ পড়েছে, যে বাচ্চাটা বলছে তোমাদের মৃত, আমার মৃত বাচ্চা যাই কি করে হসপিটাল থেকে যাই কি করে? নিশ্চয় আমার বাচ্চা বিক্রি করতে নিয়ে গেছিল, নিশ্চয় এখান থেকে পাচার হয়। হ্যাঁ, তাহলে এখন বলছে তোমার বাচ্চা মারা, আমার বাচ্চা মরে গেছে, আমার হসপিটাল থেকে আমি আনবো, আমি কেন অন্য দেশে মাটি হবে সে মরা বাচ্চা নিয়ে যাবো? যখন বাচ্চার খোঁজ হয়েছে নিশ্চয় জানছে বাচ্চা ধরা পড়ে যাবে। আমার বাচ্চা মেরে পুঁতে দেওয়া হয়েছিল, সেই বাচ্চা তুলে নিয়ে যাবে তোমার বাচ্চা, এটা আমরা মেনে নেবো না। আমার জীবিত বাচ্চা আমরা দেখেছি আইসিইউতে ভর্তি, আমরা জীবিত বাচ্চা ওখান থেকে চাই। আমি এ বাচ্চা মরা বাচ্চা আমরা নেবো না। আমি ঠাকুমা হই, আমার নাম সেলিমা বিবি, আমার বাড়ি মজিদ তলায় বাড়ি। এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি একদম হসপিটাল চত্বরে যেসব মানুষজন আছে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। একদম আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত শিশুর পরিবারের লোকজন একেবারে আরামবাগের সাংসদ মিতালি বাগের ছবি এবং যিনি প্রিন্সিপাল আছেন তার কিন্তু ছবি নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এখানে। তারা তাদের দাবি জীবিত বাচ্চা দিতে হবে, এখন এই জীবিত বাচ্চা দিতে হবে। সকলেরই আমরা কথা শোনালাম সরাসরি লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও সংবাদ সম্মেলনের লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।